কোনো স্থানে পচনশীল বর্জ্য ফেলে রাখলে ধীরে ধীরে তা পচতে শুরু করে। বর্জ্য পচার সঙ্গে সঙ্গে নির্গত হয় বিষাক্ত তরল পদার্থ লিচেট। স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম শর্ত নির্গত বিষাক্ত তরল আলাদা করে ক্লে লেয়ার দিয়ে সংগ্রহ করে পরিশোধন করা। কিন্তু বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ল্যান্ডফিল ছাড়া কোথাও এ শর্ত মানা হচ্ছে না। ফলে দেশের বড় শহরগুলোয় বর্জ্য নির্গত তরল পরিবেশগত ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে খুলনা ও বরিশাল শহরের ল্যান্ডফিলের লিচেট ভূগর্ভস্থ পানির স্তরের 2 মিটারের কম দূরত্বে। দেশের বড় 8টি শহরের ল্যান্ডফিলের পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের 3 জন গবেষক। গবেষণায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ল্যান্ডফিলের পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট গবেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত না করলে ল্যান্ডফিলের প্রভাবে মাটি, পানি ও বায়ু মারাত্মকভাবে দূষিত হতে পারে। ল্যান্ডফিল ব্যবস্থাপনার জন্য শর্ত হলো বর্জ্য নির্গত তরল আলাদা পুকুরে জমা করতে হয়, আর সে পুকুরের তলদেশ ও চারপাশে ক্লে বা প্লাস্টিকের নিরাপত্তা বেষ্টনী দেয়া প্রয়োজন। এতে নির্গত তরল আশেপাশের কৃষিজমি, নদী, খাল কিংবা ভূগর্ভস্থ পানিতে ছড়িয়ে পড়বে না। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়া দেশের অন্য ল্যান্ডফিলে লিচেট সংরক্ষণের বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নেই। ল্যান্ডফিলে উৎপন্ন লিচেট মানব স্বাস্থ্যের পাশাপাশি জীববৈচিত্র্যের জন্য হুমকি বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। তিনি বলেন, আমাদের সিটি কর্পোরেশনগুলো সঠিকভাবে লিচেট পরিশোধন করছে না, তাই আশেপাশের কৃষিজমি ও জলাশয় যে মারাত্মক ঝুঁকিতে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। এ ঝুঁকি কমাতে সিটি কর্পোরেশনকে পদক্ষেপ নিতে হবে। গবেষক দলের সদস্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর কাজী হামিদুল বারী। বণিক বার্তাকে তিনি বলেন, বাংলাদেশের জন্য বর্জ্য ব্যবস্থাপনা এক ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাতে গোনা কয়েকটি শহর ছাড়া কোথাও বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা নেই। সব শহর, পৌরসভায়, রাস্তার পাশে, কৃষিজমি ও নদীতে বর্জ্য ফেলা হচ্ছে। খুলনায় আমরা যে চিত্র দেখেছি, এটা যদিও পরিবেশগত ঝুঁকি রয়েছে, কিন্তু নির্দিষ্ট একটা স্থানে বর্জ্য ফেলা হচ্ছে। আমরা এখানে ঝুঁকি বিশ্লেষণ করে গবেষণা করেছি। তবে যত্রতত্র বর্জ্য ফেলা আরও বেশি ঝুঁকিপূর্ণ ও এতে পরিবেশ বিপর্যয় নেমে আসবে। খুলনা শহরে বসবাস করছে প্রায় 15 লাখ মানুষ। শহরটিতে সুপেয় পানির চাহিদা মেটানোর একমাত্র ভরসা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান খুলনা ওয়াসা। সাগরের নিকটবর্তী এলাকা হওয়ায় এ শহরের পানি কিছুটা নোনা স্বাদের, তাই স্থানীয়দের পানযোগ্য পানির চাহিদা মেটাতে সারা বছর চাপ থাকে খুলনা ওয়াসার ওপর। খুলনায় এই চাহিদা পূরণে ভূগর্ভের পানির ওপর অতি নির্ভরতা রয়েছে। এমন পরিস্থিতিতে ল্যান্ডফিলের লিচেট নতুন ঝুঁকি তৈরি করছে নগরবাসীর সুপেয় পানির প্রাপ্তির ক্ষেত্রে। দেশের বিদ্যমান ল্যান্ডফিলগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরেকটি গবেষণা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফাহমিদা পারভিন। তার গবেষণা প্রতিবেদনে ঢাকার 2 সিটির ল্যান্ডফিল সম্পর্কে বলা হয়, এগুলো থেকে নির্গত লিচেট পার্শ্ববর্তী কৃষি জমিতে ছড়িয়ে পড়ছে। ভারী ধাতু ও পদার্থ মিশ্রিত এসব লিচেট কৃষি জমিতে মিশে ফসল ও আশেপাশের গাছপালায়ও ছড়িয়ে পড়ছে। এসব ফসল থেকে উৎপন্ন খাবার মানবদেহে ক্যান্সার সহ প্রাণঘাতী নানা ব্যাধির ঝুঁকি তৈরি করছে। জানতে চাইলে অধ্যাপক ফাহমিদা পারভিন বণিক বার্তাকে বলেন, আমরা গবেষণায় দেখিয়েছি কিভাবে লিচেট পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিয়ম অনুযায়ী লিচেট যেখানে জমা হবে তার তলদেশ ছিদ্রমুক্ত হবে, অর্থাৎ তলদেশ এমনভাবে ঢালাই দিতে হবে বা পলির আস্তর দিতে হবে যাতে কোনোভাবেই নির্গত তরল মাটির সঙ্গে না মেশে। লিচেট মাটির সঙ্গে মিশলে তা কৃষিজমি ও ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে যায়। গবেষণায় বরিশাল সিটি কর্পোরেশনের লিচেট পণ্ড ভূগর্ভস্থ পানির খুব কাছেই বলা হয়েছে। নগরীর ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিচে নামছে। উপরিভাগে পর্যাপ্ত উৎস থাকলেও খাওয়ার পানির জন্য সংগ্রাম করতে হচ্ছে লাখ লাখ মানুষকে। একসময় গভীর নলকূপের মাধ্যমে সুপেয় পানি পাওয়া গেলেও এখন নগরবাসী সাবমার্সিবল পাম্পে ঝুঁকছেন। বিশেষজ্ঞরা বলছেন, নদীবেষ্টিত বরিশালেও নানা কারণে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে লিচেটের মতো বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি।